আমাদের শরীরে হঠাৎ করে যদি আমরা কোনো আঘাত পাই এবং আঘাতপ্রাপ্তজনিত কারণে যদি কোনো ব্যথা হয় অথবা হঠাৎ করে শরীরে কোথাও ব্যথা হচ্ছে, তাহলে সচরাচর আমরা শুনে থাকি যে আমাদেরকে বরফ থেরাপি দিতে হবে অথবা আমাদেরকে কোল্ড থেরাপি দিতে হবে। অনেক সময় আমরা শুনে থাকি যে সেদ দিতে হবে অর্থাৎ হিট থেরাপি দিতে হবে। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কখন আমরা বরফ দিব এবং কখন আমরা এই হিট দিব, হ্যাঁ? না হলে হিতে বিপরীত হবে। তো বিষয়টা একটু বিস্তারিত বলি। হঠাৎ করে আমার যদি কোনো আঘাত পাই আমি, আঘাতজনিত কারণে আমার কোথাও ফুলে যায় এবং ব্যথা হয়। আমাদের যদি কোনো আ পা বা হাতের কোথাও মচকে যায় বা ফুলে যায়, এই সমস্ত কারণে যখন ইনস্ট্যান্টলি ব্যথা হয় এবং ফুলে যায়, অর্থাৎ ইনস্ট্যান্ট হঠাৎ করে আঘাতজনিত ব্যথার কারণে ফুলে গেছে এবং ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দ্রুত ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরে আমরা কোল্ড থেরাপি অর্থাৎ আইস থেরাপি দিব। হ্যাঁ? যেটাকে আমরা ক্রায়োথেরাপি বলি। বিকজ আমাদের ওই সময়ে ইনস্ট্যান্ট ইনফ্ল্যামেশন হয়। আর ইনফ্ল্যামেশনে আমাদের হলে ভ্যাসোডাইলেশন হয়। তো সেক্ষেত্রে ইনফ্ল্যামেশন আরো বাড়তে পারে এবং পরবর্তীতে এটা আরো ক্ষতির কারণ হবে। সেক্ষেত্রে দ্রুত আমরা যদি আইস থেরাপি দেই বা আমরা যেটাকে কোল্ড থেরাপি বলছি সেটা যদি দেই, তাহলে আমাদের যে ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে এই জায়গাতে ইনফ্ল্যামেটরি কন্ডিশনটাকে দ্রুত কমাবে। তবে অবশ্যই এটা ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরেই দিতে হবে। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এখন বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ডিরেক্টলি বরফ, হ্যাঁ? ওই এফেক্টেড জায়গাতে ধরব না। আমরা কোনো কাপড়ের ভিতরে বরফ নিবো, হ্যাঁ? ন্যাপকিনের ভিতরে বরফ নিবো, তারপরে সেই এফেক্টেড জায়গাতে ধরবো। কিন্তু ধরার ক্ষেত্রেও আমরা অবশ্যই খেয়াল রাখবো যে কোনোভাবেই যেন এটা আ ১০-১৫ মিনিটের বেশি না হয়, হ্যাঁ? মেক্সিমাম ২০ মিনিট, এর বেশি যেন না হয়। না হলে এই কোল্ড এর কারণেই আবার ওখানে নার্ভের প্রবলেম হবে, আমাদের লোকাল প্রবলেম তৈরি করবে। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা বুঝলাম যে ইনস্ট্যান্ট যদি আঘাতজনিত কোনো কারণে বা মচকে যাওয়া বা থেতলে যাওয়া এরকম জনিত কারণে ফুলে যায় এবং ব্যথা হয়, সেক্ষেত্রে আমরা ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরে আমরা আইস থেরাপি বা আমরা কোল্ড থেরাপি দিব। এখন দেখা গেল যে ৪৮ বা ৪৮ ঘন্টা পার হয়ে গেছে, ৭২ ঘন্টা পার হয়ে গেছে। আমাদের ব্যথা আছে কিন্তু ফোলাটা অনেকটাই কমে গেছে। সেই ক্ষেত্রে আমরা হালকা সেদ বা গরম সেদ বা আমরা হালকা যে হিট থেরাপি দিতে পারি। ব্লাড সার্কুলেশন একটু বাড়বে, হিলিংটা কুইক হবে। কিন্তু অবশ্যই এটা ফোলা অবস্থায় বা ইনস্ট্যান্ট দেওয়া যাবে না। হিট দেওয়া যাবে না ওই সময়। মেইন হলো আমাকে বরফ থেরাপি দিতে হবে। এখন আমরা আসি, আমরা কখন হিট থেরাপি বা থার্মাল থেরাপি বা আমরা গরম সেদ দিব। এটা হচ্ছে যখন আমার বডিতে দীর্ঘমেয়াদী ব্যথা আছে আমার শরীরে, অথবা আমার মাসল ক্র্যাম্পিং হচ্ছে, মাসল পেইন হচ্ছে, ব্যাক পেইন হচ্ছে, হ্যাঁ? অথবা আমার দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস আছে, জয়েন্টে ব্যথা করছে বা আমি হঠাৎ করে কোনো জায়গায় টান পেয়েছি, হ্যাঁ? ফোলাজনিত কোনো বিষয় না, দীর্ঘমেয়াদী এই ধরনের প্রবলেম, তখন কিন্তু আমার দিতে হবে সেদ থেরাপি অর্থাৎ হিট থেরাপি দিতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই সহনীয় মাত্রায় হিট হতে হবে এবং এটা অবশ্যই কোনোভাবেই দীর্ঘ সময় ধরে দেওয়া যাবে না এবং একেবারে ডিরেক্ট এফেক্টেড জায়গাতে, হ্যাঁ, হিট দেওয়া যাবে না। সেক্ষেত্রে অবশ্যই একটা সাপোর্টিং, হ্যাঁ, আমরা একটা গরম পানি বোতলের মধ্যে নিয়ে সেটাকে কাপড়ে পেঁচায়ে তারপরে আমরা ওই জায়গাতে দিতে পারি। হ্যাঁ? সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে এটা মাসল ক্র্যাম্পিং বা মাসলে টান লাগা, দীর্ঘমেয়াদী ব্যাক পেইন হচ্ছে, মাসল পেইন হচ্ছে বা আর্থ্রাইটিস এই রিলেটেড ব্যথার ক্ষেত্রে আমরা গরম সেদ থেরাপি দিতে পারি। সেক্ষেত্রে যেটা হবে ব্লাড সার্কুলেশনটা বাড়বে এবং ওখানে আমাদের মাসলগুলো রিল্যাক্স হবে এবং আমি একটু বেটার ফিল করব। সেক্ষেত্রে এটা করা যেতে পারে যে দেখা যাচ্ছে যে সারা শরীরে কেমন যেন একটা ব্যথা করছে বা আমার ব্যাক পেইন হচ্ছে বা নির্দিষ্ট কিছু আমার প্রিভিয়াস কারণে ব্যথা আছে। সেক্ষেত্রে আমরা কুসুম গরম পানিতেও কিন্তু গোসল করলেও অনেকটা উপকার পেতে পারি। এ সমস্ত ক্ষেত্রে আমরা হিট থেরাপি বা থার্মাল থেরাপি বা সেদ, গরম সেদ দিব। আর ইনস্ট্যান্ট কোনো লাগা ব্যথা বা মচকে যাওয়া বা থেতলে যাওয়া এই কারণে ফুলে গেছে এরকম অবস্থায় আমরা অবশ্যই দিব আমরা কোল্ড থেরাপি বা আইস থেরাপি।